আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি বাস চ্যানেলটা বাংলাদেশ নিয়ে কথা বলবো। তো গত দুদিন আগে আমাদের আইস ইউনিটিভ চ্যানেলে কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে বাস চ্যানেলটা বাংলাদেশ সম্পর্কে আপনাদের যা যা প্রশ্ন আছে সেগুলো সেখানে করেন। তো আপনারা কিন্তু সেখানে অনেক ভাইরা প্রশ্ন করেছেন। তো প্রায় ৭৭টার মতো কমেন্ট করেছে সেখানে। তো সেই কমেন্টগুলো আজকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল আইকনেতে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো অবশ্যই নোটিফিকেশন বেল আইকনেতে ক্লিক করে অল করে দেবেন, এতে করে সমস্ত ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে। তো আপনারা দেখছেন আইস ইউনিটিভ, সাথে আছে আমি মন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের এই কমিউনিটি ট্যাবের যে পোস্টটি করেছিলাম সেখানে আপনারা প্রায় 15 থেকে 20টার মতো একই কমেন্ট এসেছে যে গেমটি কবে রিলিজ হবে, কত তারিখে আসতে চলেছে, গেমটি পাবো কি পাবো না। তো তাদের উদ্দেশ্য করে বলি, তো আপনারা একটু ভাবেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় একটা ম্যাপের মধ্যে, অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম ম্যাপের মধ্যে প্রায় রাস্তা আছে 12টি ফিলিং স্টেশন, 23টিরও বেশি বাজার বা স্টেশন, 50টিরও বেশি দোকানপাট, 20টি হাসপাতাল, 14টি হোটেল এবং রেস্টুরেন্ট সহ প্রায় আরও 200টিরও বেশি ঘরবাড়ি, ইন্ডাস্ট্রি ও বহুতল দালান রয়েছে। কী পরিমাণ মডেল আমাদের তৈরি করতে হচ্ছে তার কোনো ধারণা কিন্তু আপনাদের নেই। তো এক একটি মডেল তৈরি করতে প্রায় 20 বা 30 মিনিট লাগে, তারপর সেগুলোকে রং বা টেক্সচার করতে প্রায় 30 থেকে 40 মিনিট লাগে। তো আপনাদের হয়তো জানেন না যে আমাদের বার্সেলোনা বাংলাদেশের টিমে প্রায় 10 জনের মতো কাজ করছে, কিন্তু তারা দিন রাত এক করে কষ্ট করে যাচ্ছে সুন্দর একটা গেম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো তাই ধৈর্য ধরুন এবং ভালো কিছু করতে হলে সময় লাগে অবশ্যই। তো এত তাড়াহুড়া করে কিন্তু গেমটি নিলে আপনারাই খারাপ বলবেন যে গেমটি ভালো হয়নি, তো আপনি অনেক উপহাস করবেন গেমটি নিয়ে। তো এত কষ্ট করার পর যদি আপনাদের কাছ থেকে এমন মন্তব্য শুনতে হয় তাহলে গেমটি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো অবশ্যই কিন্তু আপনার ধৈর্য সহকারে থাকবেন, গেমটি অবশ্যই রিলিজ হবে এবং গেমটি কাজ এখনও শেষ হয়নি। গেমটি কাজ শেষ হলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে গেমটি কত তারিখে রিলিজ হতে চলেছে। তো অবশ্যই কিন্তু আপনারা সেই গেমটি আসা পর্যন্ত অপেক্ষা করবেন আর এ সমস্ত প্রশ্ন করবেন না। আর আজ যে প্রশ্নগুলো করেছেন সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো একবার প্রশ্ন করেছেন যে ভাই রাজশাহী থেকে খুলনা যাওয়ার পথে লালন শাহ সেতু থাকবে তো? জি ভাই, অবশ্যই রাজশাহী থেকে যখন খুলনা যাবেন সে লালন শাহ সেতু কিন্তু অবশ্যই থাকবে। আরেকবার বলছে ভাই নীলফামারী জেলা থাকছে না কেন? জি ভাই, নীলফামারী জেলা কিন্তু আপনার সাইটে। তো আপনার ঢাকা থেকে যখন আপনি রংপুর চলে আসবেন, জাস্ট আপনার ঢাকা থেকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এবং বগুড়া, তার সঙ্গে আপনার গাইবান্ধা জেলা থাকবে। তো এর মাঝখান থেকে কিন্তু আপনাদেরকে রংপুর যাইতে হবে। তো এখানে আপনি নীলফামারী জেলা পড়তেছেন না, তো অবশ্যই নীলফামারী জেলা কিন্তু আপনি পাবেন না। তারপর আরেকবার বলেছেন ভাই বরিশালে কোন কোন বাস স্ট্যান্ড থাকবে? যে বরিশালে কিন্তু সমস্ত বাস স্ট্যান্ড থাকবে, অর্থাৎ ঢাকা থেকে যখন আপনি বরিশালে যাবেন যতগুলো বাস স্ট্যান্ড পাবেন আপনার রাস্তার পাশে, সেই রাস্তার সমস্ত বাস স্ট্যান্ড কিন্তু পাবেন। এই ট্রেনে টেনশনে কিছু নাই। তারপর আরেকবার বলেছেন ভাই ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় সাকুরা বাস থাকবে? জি ভাই, অবশ্যই এখানে সাকুরা বাস থাকবে এবং তার পাশাপাশি আরও 50টি বাস স্ক্রিন কিন্তু আপনারা পাবেন। তো অনেক সুন্দরভাবে পাবেন এবং এই বিভাগটিও থাকবে, অর্থাৎ বরিশাল বিভাগও থাকবে। তারপর আরেকবার বলেছেন ভাই ঢাকা টাঙ্গাইল থাকবে কি? জি ভাই, ঢাকা টাঙ্গাইল থাকবে। তারপর আরেকবার বলেছেন ভাই ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় এর কোনো আপডেট দিচ্ছেন না কেন? জি ভাই, অবশ্যই কিন্তু এর পরবর্তীতে ঢাকা থেকে সিলেটের যে আপডেটগুলো আছে সেগুলো দেওয়া হবে। এখন কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামের কাজগুলো করা হচ্ছে রোডে, তো এর পরবর্তীতে অন্যান্য রোডে কাজগুলো করা হবে, সেগুলো আপডেটটা জানিয়ে দেবে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। তারপর আরেকবার বলেছে যে অটো গ্যাস সিস্টেম থাকবে কি আমাদেরকে ম্যানুয়ালি নিতে হবে? তো অন্যান্য গেমগুলোতে যেরকম আপনারা গ্যাস নেন ঠিক একই রকমভাবে কিন্তু এই গেমটিতেও গ্যাস নিতে হবে। তো যদি এটা পিসি গেম হতো তাহলে কিন্তু অন্যান্যভাবে গ্যাস নেওয়ার সিস্টেম দেওয়া হতো। তবে আরেকবার বলেছেন ভাই গেমিং ক্রিটিক রাস্তার মাঝখানে ওভারব্রিজ থাকবে? যে অবশ্যই বাংলাদেশে যে জায়গায় ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজগুলো কিন্তু আপনার সেই গেমটির মধ্যে পেয়ে যাবেন। তারপর সোহাগ ভাই বলেছেন যে ভাই মেঘনা উপজেলা থাকবে? জি ভাই, আপনার যদি ঢাকা থেকে যে কোনো বিভাগে যাইতে এই উপজেলাটি পড়ে তাহলে কিন্তু অবশ্যই পাবেন। তারপর একবার বলেছেন কত জিবি র্যাম লাগবে? যে অবশ্যই 2 জিবি র্যাম হলে ভালো হবে এবং 3 জিবি হলে আরও ভালো। তো 2 জিবি র্যামের মধ্যে কিন্তু আপনার গেমটি খেলতে পারবেন। তো প্লে স্টোরে পাওয়া যাবে? জি ভাই, অবশ্যই এটা প্লে স্টোরে পাওয়া যাবে। তো প্লে স্টোর সারার সঙ্গে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর মিজান ভাই বলেছেন ভাই হাট বাজার, মুরগির দোকান, তরকারির দোকান এগুলো কি থাকবে? যে অবশ্যই কিন্তু রাস্তার পাশে যদি এগুলো থাকে সেগুলো কিন্তু আপনি পেতে পারেন এই গেমটির মধ্যে। আর বলেছেন যে পাখি ওরা দৃশ্য জমিতে ঘাস খাচ্ছে গরু। যে ভাই এগুলো যদি কম্পিউটারে পিসি গেম হতো তাহলে কিন্তু সমস্ত কিছু আপনারা পেতেন। তো এটা যেহেতু একটা অ্যান্ড্রয়েড গেম, তো অত কিছু রাখা কিন্তু সম্ভব হবে না গেমটির মধ্যে। তারপর বলেছেন যে হোটেল ভিউতে থাকবে কি থাকবে না? যে অবশ্যই হোটেল ভিউতে কিন্তু আপনারা পাবেন, তার পাশাপাশি বিভিন্ন হোটেলগুলো পাবেন, হোটেল নূরজাহান সহকারে। তো বাজের সাউন্ড কীরকম হবে? তো বাজের সাউন্ড যেরকম বাজের মডেলগুলোতে প্রত্যেকটা বাজের যেরকম সাউন্ড সেরকমই কিন্তু আপনি পাবেন। তো গেমটির মধ্যে 9টা বাজ মডেল থাকবে, সেই বাজ মডেলের যেরকম সাউন্ড আসবে
সেগুলো সাউন্ডই কিন্তু আপনারা পাবেন। যেমন 𝐁𝐮𝐬 যে সাউন্ড যেরকম হবে, পল্লবী 9 সাউন্ড কিন্তু ওরকম হবে না, ঠিক আলাদা আলাদা হবে। সেই আলাদা আলাদা সাউন্ডই কিন্তু সেখানে আপনারা পাবেন। তাছাড়া এখানে বাংলাদেশি হর্নগুলো আপনারা পাবেন। তারপর সোহাগ ভাই বলেছেন যে ভাই দোয়েল বাস থাকবে কি থাকবে না। জি ভাই, আপনার দোয়েল বাসও পেতে পারেন। তো বাংলাদেশে 50টি বাস স্ক্রিন কিন্তু পাবেন, যেটা আগেই বললাম। তারপর রবি ভাই বলেছে যে ভাই এটা কি অ্যান্ড্রয়েড ফোনে খেলা যাবে। জি ভাই, অবশ্যই এটা অ্যান্ড্রয়েড ফোনে খেলা যাবে এবং পরবর্তীতে এটা পিসি ভার্সন আনা হবে, পিসিটা আপনার পরবর্তীতে খেলতে পারবেন। তবে শুধুমাত্র বর্তমানে আপনাদের মূল ফাইলটি অ্যান্ড্রয়েড গেম হিসেবে আনা হচ্ছে। তারপর একবার বলেছেন যে রয়্যাল কোচ থাকবে। জি ভাই, অবশ্যই থাকবে। তারপর আদম বিল্লাহ ভাই বলেছেন যে ভাই ট্রাফিকে সিএনজি, অটো ভ্যান, রিক্সা, বডি এগুলো থাকবে। জি ভাই, অবশ্যই বাংলাদেশের ট্রাফিকে যেহেতু এগুলো চলে, তো অবশ্যই কিন্তু এগুলো পাবেন। তো এগুলো ছাড়া কিন্তু বাংলাদেশি ফিলিংস আপনারা পাবেন না। তো অবশ্যই আপনাদের ট্রাফিক্সে কিন্তু সমস্ত কিছু থাকতে চলেছে। তারপর একবার বলেছেন ভাই মুন্সিগঞ্জ থাকবে কি থাকবে না। যে ভাই মুন্সিগঞ্জ অবশ্যই থাকবে। তো আজকে জাস্ট কয়েকটা কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। তো ভিডিওটি কিন্তু অনেক লং হচ্ছে, যেহেতু অন্যান্য কমেন্টে অ্যান্সারগুলো পড়লাম না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।